রুদ্রপুর গ্রাম, যেখানে রাত নামলেই নেমে আসে গভীর নীরবতা। শোনা যায়, গ্রামের পুরনো মন্দিরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। মানুষের কথা, মন্দিরের ভেতরে আজও শোনা যায় চাপা কান্না আর গম্ভীর গলার আওয়াজ। সেখানে নাকি এক বলির কঙ্কালবন্দি, যে কথা বলে। তরুণ সাংবাদিক অর্ণব কৌতূহলী হয়ে সেই মন্দিরের রহস্য উন্মোচনে বেরিয়ে পড়ে। কিন্তু সে জানত না, যে সত্যি সে খুঁজতে চলেছে তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে। অন্ধকার, আতঙ্ক আর আত্মার বন্দিত্ব, এইসব নিয়ে শুরু হয় এক চরম ভয়ের গল্প। কঙ্কালের কথা। অন্ধকার রাত, এক নীরব গ্রাম, যেখানে মানুষজন সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে সাহস পায় না। গ্রামের নাম রুদ্রপুর। এই গ্রামে ছিল এক পুরনো মন্দির, যার ভেতর থেকে মাঝে মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যেত। লোকমুখে শোনা যায়, এই মন্দিরে একসময় ভয়ঙ্কর বলি প্রথা চালু ছিল। সেসব বলির শিকারদের কঙ্কাল এখনও মন্দিরের গভীরে কোথাও লুকানো। তবে এটি শুধুই গুজব নাকি সত্যি কেউ জানে না। রুদ্রপুরের বাসিন্দা তরুণ সাংবাদিক অর্ণব ঠিক করল, এই রহস্যের কিনারা করতেই হবে। সে তার ক্যামেরা, টর্চ আর একটা নোটবুক নিয়ে বেরিয়ে পড়ল। বাপরে, এই রাস্তাটা এত অন্ধকার কেন? কে জানে মন্দিরে ঢুকে কি দেখতে হবে? নিজের মনে ফিসফিস করে বলল অর্ণব। রাস্তায় একদম শুনশান। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ এল, কিছু একটা নড়ছে। বিড়াল হবে হয়তো, কিন্তু যদি না হয়। অর্ণব নিজেকে সান্ত্বনা দিলেও বুকটা ধড়ফড় করছিল। মন্দিরে পৌঁছে অর্ণব চারপাশটা দেখল। অদ্ভুত জায়গা, কেমন একটা শীতল ভাব, যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। অর্ণব যখন মন্দিরের ভেতর ঢুকল, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ তার টর্চটা মিটমিট করে বন্ধ হয়ে গেল। উফ, টর্চটা এখনই বন্ধ হতে হবে, সে হালকা রাগের স্বরে বলল। টর্চ ঠিক করার সময় মন্দিরের এক কোণ থেকে চাপা গলায় শব্দ শোনা গেল। কে কে ওখানে? অর্ণব চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই, কিন্তু একটা কেমন গো গো শব্দ ক্রমশ বাড়ছিল। হঠাৎ মেঝেতে পা দিতেই মাটি একটু দেবে গেল। এটা কি? নিচে কিছু একটা আছে। কৌতূহলী হয়ে মাটি খুঁড়তে শুরু করল অর্ণব। অল্প খুঁড়তেই একটা কঙ্কাল বেরিয়ে এল। হে ঈশ্বর, এটা কঙ্কাল! সে হতবাক। তখনই কঙ্কালের মাথাটা নড়ে উঠল। কে কে আমাকে বিরক্ত করল? অর্ণব পিছিয়ে গেল। তুমি কথা বলছো? কঙ্কাল তার ফাঁকা চোখের কোটর দিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি কথা বলি, আর তুমি আমাকে জাগিয়েছ। অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে কিভাবে এলে? কঙ্কাল হেসে বলল, আমার নাম ছিল রতন। এক সময় এই মন্দিরের পুরোহিত ছিলাম, কিন্তু লোভ আমাকে শেষ করে দিল। লোভ? কিসের লোভ? কঙ্কাল গভীর স্বরে বলল, আমি এই মন্দিরে বলি প্রথা চালু করেছিলাম। মানুষের প্রাণ নিয়ে খেলেছি, প্রতিটা বলির পর শক্তিশালী হচ্ছিলাম। কিন্তু একদিন আমার সাথেই বিশ্বাসঘাতকতা হলো। গ্রামের লোকেরা আমাকেই বলি দিল। অর্ণব বিস্মিত হয়ে বলল, তারপর? তারপর এই কঙ্কালের বন্দি জীবন। আমার আত্মা মুক্তি চায়, কিন্তু কেউ যদি আমাকে সাহায্য না করে, তাহলে সবাইকে এই গ্রামে ভয়াবহ অভিশাপ দিয়ে শেষ করব। অর্ণব সাহস করে জিজ্ঞাসা করল, কি করতে হবে তোমার মুক্তির জন্য? কঙ্কাল গম্ভীর গলায় বলল, তুমি আমার এই কঙ্কালটাকে পোড়াও, আর বলি বন্ধ করার প্রতিশ্রুতি দাও, তবেই আমি শান্তি পাব। অর্ণব এক মুহূর্ত থমকে গেল। কিন্তু তোমার কঙ্কাল পোড়ানোর পর যদি আরও কিছু ঘটে? যদি তোমার আত্মা ক্ষতিকর হয়? কঙ্কাল হেসে বলল, বিশ্বাস না হলে এখানে থেকো, রাত শেষে বুঝতে পারবে আমার রাগ কেমন। অর্ণব স্থির করল, সেদিন রাতটা মন্দিরেই কাটাবে। কিন্তু মাঝরাতে মন্দিরে শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড। ছাদের ওপর থেকে ভেসে আসছে চাপা হাসির শব্দ। হা হা হা, তুমি মুক্তি দিবে নাকি নিজেই বলির শিকার হবে? অর্ণব আতঙ্কে চিৎকার করে বলল, তুমি আমায় কি করবে? কঙ্কালের গলা ভেসে এল, তুমি যদি মুক্তি না দাও, তবে তোমার শরীর থেকে আত্মা টেনে বের করে নেব। ভোরের আলো ফোটার আগে অর্ণব সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমি তোমার কঙ্কাল পোড়াব, শুধু আমাকে ছেড়ে দাও। অর্ণব বাইরে গিয়ে কাঠ জোগাড় করল। কঙ্কালের কঙ্কালটা তুলে আগুনে রাখল। আগুন জ্বলার সঙ্গে সঙ্গে কঙ্কালের মুখ থেকে একটা দীর্ঘ চিৎকার বেরিয়ে এল। ধন্যবাদ মানুষ, তুমি আমায় মুক্তি দিলে, এবার তোমার গ্রাম নিরাপদ। কিন্তু মনে রেখো, অন্যায় করলে কেউ রেহাই পাবে না। অর্ণবের মনে তখনও গভীর ভয় আর কৌতূহল কাজ করছিল। মন্দির থেকে ফিরে এলেও সে বুঝতে পারছিল না সত্যিই সব শেষ হয়েছে কিনা। গ্রামে ফিরে এসে সে যখন নিজের ঘরে বসে নোটগুলো পড়ছিল,
তখন তার খেয়াল হলো একটা বিষয় ভুলে গেছে। কঙ্কাল তাকে ধন্যবাদ দিলেও কিছু একটা ইঙ্গিত করেছিল। রহস্য আরও গভীর। তুমি কি আমাকে ভুলে গেলে? এই কথাটা বারবার তার মাথায় ঘুরছিল। এটা কি শুধুই আতঙ্ক, নাকি কিছু অশুভ এখনো বাকি? নিজের মনে প্রশ্ন করল অর্ণব। হঠাৎ জানালার বাইরে একটা ছায়া নড়ে উঠল। মধ্যরাতে অর্ণবের ঘুম ভাঙল। দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। সে আতঙ্কিত হয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ পিছন থেকে সেই পরিচিত গম্ভীর গলাটা ভেসে এল, অর্ণব। সে ঘুরে দেখল, কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে। আগুনে পোড়া, আধখাওয়া কঙ্কাল। তুমি তুমি তো মুক্তি পেয়ে গেলে। এখানে কেন? কঙ্কাল ফুঁপিয়ে হেসে বলল, মুক্তি পেয়েছি বটে, কিন্তু আমি একা ছিলাম না। এখানে আরও অনেকের আত্মা বন্দী। তাদের মুক্তি না হলে অভিশাপ শেষ হবে না। অর্ণব ভয় কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি কি করতে পারি? সব কিছু তো শেষ হয়ে গেছে। কঙ্কাল গম্ভীর গলায় বলল, সবকিছু কখনোই শেষ হয় না। তুমি মন্দিরে গিয়ে ভেতরের চোরাগলিটা খুঁজে বের করো। সেখানেই বাকি আত্মারা বন্দী। যদি সাহস থাকে তবে যাও। অর্ণব দ্বিধায় পড়ে গেল, কিন্তু কৌতূহল তাকে আবার সেই মন্দিরের পথে টেনে নিয়ে গেল। মন্দিরে পৌঁছে অর্ণব আগের থেকে আরও গভীরে প্রবেশ করল। মেঝেতে ফাটল ধরে একটা সরু রাস্তা দেখা গেল। সে কোনো রকমে সেই চোরাগলিতে নামল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া মুখে লাগল। বাতাসে চাপা কান্না শোনা যাচ্ছিল। কে কে আছো এখানে? অর্ণব চিৎকার করল। চারদিকে ছায়া নড়াচড়া করছিল। কেউ একজন চাপা গলায় বলল, তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো? অর্ণব দেখল, সেখানে অসংখ্য আত্মাবন্দী। সবাই মুখে একই কথা বলছে, আমাদের মুক্তি দাও, না হলে গ্রামে মহা বিপদ আসবে। অর্ণব ভয়ে জিজ্ঞাসা করল, কি করতে হবে তোমাদের মুক্তির জন্য? এক বৃদ্ধ আত্মা বলে উঠল, আমাদের বলি দেয়া হয়েছিল। আমাদের শরীরের শেষ অংশগুলো এই চোরাগলির ভেতরে লুকানো। এগুলোকে পোড়াও, তবেই মুক্তি পাবো। অর্ণব শুরু করল সেই চোরাগলিতে লুকানো হাড়গুলো খোঁজা। কিন্তু সময় ফুরিয়ে আসছিল। হঠাৎ চোরাগলির দেওয়াল থেকে রক্ত বেরোতে শুরু করল। মাটি কাঁপতে লাগল। অর্ণব আতঙ্কে পেছনে তাকিয়ে দেখল, এক অশুভ আত্মা তার দিকে এগিয়ে আসছে। তুমি কি মুক্তি দিবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে? আত্মাটা চিৎকার করে উঠল। অর্ণব শেষ শক্তি দিয়ে সমস্ত হাড় খুঁজে এনে এক জায়গায় রাখল। আগুন ধরিয়ে দিল। আগুনের শিখায় আত্মারা একে একে মিলিয়ে যেতে লাগল। ভোরের আলো ফুটতেই সবকিছু শান্ত হয়ে গেল। অর্ণব মন্দির থেকে বেরিয়ে গ্রামে ফিরে গেল। সে জানত, এটাই শেষ নয়, কিন্তু অন্তত গ্রামের মানুষ এখন নিশ্চিন্তে ঘুমোতে পারবে। তবে রাত হলে আজও কেউ কেউ বলে, অন্ধকারে ভেসে আসে সেই কঙ্কালের গলা, তুমি কি আমাকে ভুলে গেলে? কঙ্কালের কথা